আজকে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। কারণ এখন রমজান মাস। তো এই মাসে অনেক দম্পতি, বিশেষ করে নববিবাহিত দম্পতিদের বিশেষ একটা প্রশ্ন থাকে যে রোজার মাসে সহবাস করা যাবে কিনা, অর্থাৎ রোজা রেখে সহবাস করা যাবে কিনা। ধন্যবাদ সুন্দর একটা কমেন্ট করার জন্য। তো এই শুভাকাঙ্ক্ষী উদ্দেশ্যে, বিশেষ করে যারা অনেকেই কমেন্ট করছেন, তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি তৈরি করা। সাধারণত রোজা দিনে রাখা হয়। তো রোজার মাসে স্বামী স্ত্রী সর্বোচ্চ কি করতে পারেন? বিশেষ করে দিনে রোজা রাখা অবস্থায় একে অপরকে চুমা দিতে পারেন, আলিঙ্গন করতে পারেন। তো অনেক সময় দেখা যায় যে এই চুম্বন এবং আলিঙ্গন করতে গিয়ে অনেকে সহবাস পর্যন্ত করে ফেলে। সহবাস করতে রোজা ভেঙে যাবে। তো এই জন্য এই রোজার মাসে যারা নিজেকে কন্ট্রোল করতে পারবেন না এবং যেহেতু রিস্ক থেকে যায়, সেক্ষেত্রে রোজা রেখে দিনে এই চুম্বন এবং আলিঙ্গন থেকে দূরে থাকাই উচিত। 12 মাসে দীর্ঘ দিন কিন্তু এই রোজার মাস থাকে না। এমনি সবাই অনেক ক্ষেত্রে, বিশেষ ক্ষেত্রে কিছু উপলক্ষে এবং অনেকে রোজা রেখে থাকে এই রোজার মাস ছাড়াও। আমি বিশেষ করে রোজার মাসের উদ্দেশ্যে বলছি যে এই সময়টা স্বামী স্ত্রীর এই আলিঙ্গন চুম্বন থেকে একটু দূরে থাকা উচিত, নিজেদেরকে সংযত রাখার জন্য। কারণ রোজার মাস সংযমের মাস, আত্মশুদ্ধির মাস। তো রোজা রেখে তো দিনে রাখা হয় এবং বাকিটা সময় যে থাকে রাতটা, তো এই রাত্রে তো সহবাস করা যায়। বিশেষ করে ইফতারের পরের থেকে সেহরির পূর্ব পর্যন্ত দীর্ঘ একটা সময় কিন্তু থাকে। আপনারা এই সময়টাতে সহবাস লিপ্ত থাকতে পারেন। বিশেষ করে যে নবদম্পতি যারা নিজেকে কন্ট্রোল করতে পারে না, তারা এই রাতের সময়টা বেছে নিতে পারেন। এটা সবার ক্ষেত্রে, সব দম্পতির ক্ষেত্রে। তো সেক্ষেত্রে দেখা যায় যে ইফতারের পরে পেটটা সাধারণত ভরা থাকে এবং মাগরিবের নামাজের পরেই, অল্প বিরতির পরে কিন্তু এশার নামাজের সঙ্গে তো তারাবির নামাজ হয়। তো এই যে অল্প সময় এবং পেট ভরা রাখা অবস্থায় সহবাস না করাই উচিত। কারণ সহবাস বিষয়টা কিন্তু একটা ভালো লাগার বিষয়, একটা রিল্যাক্সের বিষয়। সেহেতু এবং তারাবি পড়ার পরে যে রাতের খাবার খেয়ে ঘুমোতে যেতে হয়। এখন রাতে খাবার পরে কিন্তু পেট পরিপূর্ণভাবে ভরপুর থাকে। ভরা পেটে সহবাস করলে নিজেদেরই কষ্ট লাগে, রিল্যাক্স পাওয়া যায় না, গ্যাস বাড়তে থাকে, অনেক ঝামেলা হয়। তো এখন এই তারাবি করার পর খাবার খেয়ে একটা ঘুম দেওয়া যায় রিল্যাক্সে। ঘুমের পরে যে সেহরির সময়টা হয়, সবাই সেহরি খেতে ওঠে, সেহরি রান্না করে তারপরে অনেকে খায় ওই সেহরির সময়টা। তো এই যে তারাবির শেষে যে খাবারটা খাওয়া হয় এবং সেহরির মাঝে যে গ্যাপটা থাকে, ঘুমের একটা সময়, এই সময়টা তো 2-3 ঘন্টা কিন্তু হাতে সময় পাওয়া যায়, 2-3 ঘন্টার বেশি সময় পাওয়া যায়। এই সময় যে ভরা পেট, এই পেটটা কিন্তু অনেকটা খালি হয়ে যায়। তখন রিল্যাক্সেবল একটা মুড আসে এবং স্বামী স্ত্রী রিল্যাক্সের সহবাসের ইচ্ছাটা কিন্তু অনেক অনেক বেড়ে যায়। কারণ পেট তখন ভরা থাকে না, আবার ক্ষুধাও থাকে না। তো এবং তখন কিন্তু একটা ভালো মন থাকে। ঠিক সেহরির পূর্বে উঠে আপনারা এই সময়টাতে সহবাস করতে পারেন। সহবাস শেষে ফরজ গোসল শেষ করে আপনারা যে মা বোনেরা কি রান্না কমপ্লিট করে এবং আপনার সেহরি খাইতে পারেন। তো এই সময়টাই কিন্তু উপযুক্ত একটা সময়। এই সময় পেট ভরা থাকে না, আবার একেবারে খালি থাকে না, সুন্দর একটা ঘুম হয়, রিল্যাক্সেবল একটা মুড থাকে, মন থাকে, সহবাসের আগ্রহ কিন্তু দ্বিগুণ পরিমাণ বাড়িয়ে দেয়।
তো এখন যেসব নবদম্পতিরা প্রশ্ন করেছেন যে রোজা রাখা অবস্থায় সহবাস করা যাবে কিনা, একটু কষ্ট করে, কারণ দিনে তো এমনি সহবাস অনেকে খুবই কম করে, সহবাসের উপযুক্ত সময় সবাই মনে করে রাত্রে। তো এইজন্য এই সময়টা একটু কষ্ট করে নিজেকে কন্ট্রোল করে আপনারা সুন্দর একটা পরিবেশ বেছে নিয়ে স্বামী স্ত্রী উভয়ে কিন্তু সুখ পাবেন এবং সহবাস কিন্তু সুখের হবে। তো সেই ক্ষেত্রে উপযুক্ত সময়টায় তারাবি পড়ার পরে সেহরির আ আ সেহরি যে রাতে যে ঘুমটা হয়, এই ঘুমের পরে যে পেটটা খালি থাকে, খালি থাকা অবস্থায় যখন সেহরি খেতে ওঠে, ঠিক এই সময়টাই উপযুক্ত একটা সময়।